বেরিয়ে পড়েছি 3 বোনে, ফাইনালি পৌঁছে গিয়েছি। চলো এখন গ্রাম ঘুরে দেখবো একটু। ভোগ দিয়েছে দিদি, এই সেই জেঠু। এই দেখো নদী, মামা বাড়ি। এই দেখো এখন আমরা কর্ণাটক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ হচ্ছে বাংলাদেশের সেকেন্ড ডে। সেজে গুজে রেডি হয়ে গেছি, একটু যাব গ্রাম বাড়িতে ঘুরতে। আমরা কে কে যাবো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বেরিয়ে পড়েছি, আজ হচ্ছে পরের দিন সোমবার। 2 বোনে এখন মামির বাসায় যাচ্ছি। এক মামির বাসায় শুচ্ছি আর এক মামির বাসায় সব খাওয়া দাওয়া। এখন খেয়ে দিয়ে যাবো কুলসুরে ঘুরতে। চলো কুলসুর কোথায় দেখাবো তোমাদের। গাড়ি রেডি, চল। ওরা তো আবার কেউ ফোন আসবে আসবে না আসবে। এই যে মামুনি লজ্জা পাচ্ছে, এক মামুনি। শুধু মামুনিদের দেখবা, আরও তো কালকে অনেক দেখবা। ওই যে বোন যাচ্ছে, ব্লগ ভিডিও হচ্ছে বুঝলি তো। আজকে একটা এডিট করে কালকে ছাড়বো একটা। কোথায় এসছে অত বড় গল্প, তাই না? আরে সাজগোজ আমি করেছি নাকি? আমি তো সানগ্লাস পরাই। এই গরমে কেউ সানগ্লাস করে বাবু। যাচ্ছি এখন ইজি বাইকে উঠে। আমাদের মধ্যমগ্রামের মতো ফিল আসছে ইজি বাইক। এই যে না দীপুতে নিয়ে এইটা ওই সামনে, এইটা এইটাই তো জানি। হ্যাঁ এখান থেকে উঠতে হয়, আমারও আইডিয়া আছে, আমি এসেছিলাম আগের বার। ওদের ইয়েটা চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে। মর্নিং এ ব্রেকফাস্ট কত বেলা হয়? এটা কালকে জন্য করেছি, আজকেও করছি। বেরিয়ে পড়েছি 3 বোনে ঘুরতে যাচ্ছি, গ্রাম বাড়িতে ঘুরতে যাচ্ছি। গ্রাম বাড়ি কি গরম বিভৎস, 40 ডিগ্রি হবে আজকে। শুরু হয়ে গেছে মনে হয় বল, এত এখন যেহেতু 12টা বাজে, 1টা বাজে ভীষণ গরম। আমরা সকালবেলা খেয়ে দিয়ে এত গল্প করলাম যে ভাইটা দেরি করে আসলো, সামনে আছে আসলে, ওকে নিয়ে যাচ্ছি। আমরা এসেছি তো গল্প আড্ডা এইসব করতে, না কাজ নেই তো। একবার ওই বাড়ি গল্প আড্ডা, চায়ের আসর, মামার বাড়ি এসে আড্ডা। আমাদের তো এটাই মজা, কাজ নেই 4 পয়সা। এখন ওই যে যাত্রা আমাদের শুরু হয়ে গেছে, খুলনা রূপসা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ব্রিজটা কিন্তু অনেক ফেমাস আর অনেক সুন্দর, 2 দিক দিয়ে মানে নদীর উপরে যেটা হয় ব্রিজটা চলে গেছে। নেমে যদি ভিডিও কিংবা ফটোশ্যুট করতে পারতাম অনেক বেটার হতো। এতটাই গরম আমাদের কাছে আর নামাটা পসিবল না, তাই যতটা পেরেছি এইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর শর্ট ভিডিও করেছে ভাই, ওটা আরও বেটার হয়েছে। সিন সিনারি দেখতে দেখতে যাচ্ছি আমরা, আর এসির হাওয়া খেতে খেতে। এসিটা একটু কম কাজ করছে, এত গরম অ্যাকচুয়ালি বাইরে, এত রোদ্দুর একটু করায়। কিন্তু আমরা কালকে বর্ডার থেকে আসলাম, ওই গাড়িটা দারুণ ছিল, ওটা ভীষণ ভালো এসি কাজ করেছে। কিন্তু মামা কি বললো বলতো, আর একটু হলো সকালবেলাটা হ্যাঁ করলো, ওই ওনাকে ছাড়া ছাড়ে না, যে আমাদের নিয়ে এসেছিল বর্ডার থেকে মালিক, আবার ওনাকে ছাড়া ছাড়ে না। যাই হোক চলো, চলছে ভালো। রোদ যাচ্ছি আমরা গ্রামের বাড়িতে। এখন ভাই কিনতে গেল বিস্কুট খেতে খেতে যাবো আমরা। আর গরমের কথা তো বলতে, নদী ছিল কি সুন্দর না। উঠে গেল কিন্তু রকির আইসক্রিম। রকি তোর আইসক্রিমের নিন্দা করছে। আরে না, ও বুঝে কেনে নি, সত্যি এটা না বলার কিছু নেই। সাইলো বললো জানিস তো যে এই আইসক্রিমটা ভালো না। না আরে না, আবার নাম কিন্তু ওকে কোন বলেছিল সাইলো, বুঝে উঠতে পারিনি বল। আমি খাইনি কাল। ঠিক আছে এখন আমরা যাচ্ছি, প্রায় এসে পড়েছি। কিন্তু বিস্কুট কিনতে গিয়েছিল ভাই, বিস্কুটটা পাইনি। যাই হোক, আবার ওদিকে পাওয়া যাবে। আমরা প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেল না, বেশি 1 ঘন্টার উপরে, হ্যাঁ প্রায় 1.5 ঘন্টা হতে গেল। এইবার আমাদের গন্তব্যস্থানে পৌঁছাবো। চল ফাইনালি পৌঁছে গেছি আমাদের গ্রাম বাড়িতে।
তোমাদের সঙ্গেও শেয়ার করব আমাদের গ্রাম বাড়ি। আর এই দেখো, এবার দেখাবো আমার বাড়ি তোমাদের। এই হচ্ছে গ্রামের বাড়ি আমাদের। কি করে রেখেছে, আগে কি আমাদের এমন ছিল বল? কি সুন্দর বাড়ি ছিল, আমসক্ত দিয়েছে বা যারা থাকে, কি অবস্থা করে রেখেছে। আমাদের গাছপালা, এদিক দিয়ে রাস্তা একটা আলাদা লেভেলের ছিল। চলো এখন গ্রাম ঘুরে দেখবো একটু। অনেক দিনের স্বপ্ন ছিল, আসা হয় না গ্রামে। গ্রামে লোকজন এখন থাকেই না, সব চলে গেছে ঢাকা, না হলে খুলনা। প্রত্যেকে শহরে থাকে আর বাড়িঘর অনেকে নষ্ট হয়ে গেছে। আমাদের মণ্ডপে নামযজ্ঞ হয় 7 দিন না 4 দিন ধরে। ওই যে চণ্ডী মণ্ডপ, দুর্গা পুজো, আমরা থাকতো এরকম পুজো হতো। ওই যে নারায়ণ মণ্ডপ। এই ওই দাদাদের বাড়ি কোথায়? স্বরূপ দাদার বাড়ি ওই যে করেছে। চল মন্দিরে নমস্কার করি আগে। দেখো এদিক দিয়ে গ্রাম, সব গ্রাম, শুধু গ্রাম। এই গাড়িটায় আমরা এসছি আর ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। আগে তো দেখেছো মণ্ডপে ওমা দুর্গা প্রতিমা রেখে দেয়। এই দেখো ঠাকুর, এই যে দুর্গা প্রতিমা রেখে দেয়, মা দুর্গা। হ্যাঁ, এই যে দুর্গা মন্দিরে দুর্গা মায়ের বাবা পুজো হয়, বোঝা যাচ্ছে। এই যে শিব মন্দির। এই দেখো চড়ক পুজোয় আমাদের এই এরকম শিবলিঙ্গকে শুধু দুধ, জল আর কলা অজস্র সবাই ঢালতো। এই যে এরকম এই ধরনের শিবলিঙ্গ এটা। এখন যাব একটা জেঠিমার বাড়ি। আয় ভাই, সাইল একটু বোর হবে, ও তো কিছু চেনে। ওই দেখ বললাম না, বলছিল স্বরূপদা বাড়ি করেছে, খুব সুন্দর বাড়ি, গাছপালায় যা সিনসিনারি হয়। ভোগ দিয়েছে দিদি, এই সেই জেঠুর মেয়ে গল্প, এই যে এই সেই ভোগের প্রসাদ খাওয়া। বস সাথী। আর এই যে তো কি সুন্দর বাড়ি করেছে, বাড়িতে থাকে দাদা। এই একটা রুম আর ওইদিকে আছে। বলো না কতদিন থেকে আসলে। দেখো খেতে দিচ্ছে, যেতে বল। হ্যাঁ একটু নিয়ে যাক। হ্যাঁ আমরা একটু ঘুরে দেখি বাবা গ্রামটা। এইবার দুই কাকাদের বাড়িতে চলে এসেছি। দিদি পাড়ছে আম গাছ থেকে আম, আমাদেরই সব নিজস্ব। আর আমাদের বাড়ির নারকেল গাছগুলোর ভিডিও তোমাদের করা হয়নি। কত নারকেল হয়েছে, নারকেল ভর্তি গাছে, কিন্তু বড় বড় লম্বা লম্বা সব গাছ হয়ে গেছে। সাইডে যত এই যে বাগান দেখছো সমস্তটাই কিন্তু আমাদের শরীরদের। চলে এসছে আমাদের পাড়া ঘুরে। এখন আসলাম আমার মামা বাড়ির পাড়া, মামা বাড়ির যে গ্রাম। এই এটা না রে হাই স্কুল? ও ভালো করেছে, ওই যে ওদিক দিয়ে দেখা যাচ্ছে, অনেক ভালো করেছে। এটা হচ্ছে আমার মামা বাড়ির গ্রাম। মামারা তো থাকে শহরে, এবার মামা বাড়ির গ্রামে মামা বাড়িতে একটু ঘুরে চলে যাব। গ্রাম দেহাত লাল হয়ে গেছে দেখ এই গরমে। কালো, আমার পুরো লাল সারা স্কিন, মনে হচ্ছে আমি দার্জিলিংয়ে আছি। কিন্তু না ভাই, আমি খুব কষ্টে আছি গরমে, তবুও দেখতে। এই শোন, আমার মুখ পুরো লাল হয়ে গেছে দেখ, মনে হচ্ছে কি আমি দার্জিলিংয়ে আছি। যাই হোক, এই যে চলে এসছি মামা বাড়িতে। এই তো এই বাড়িতে সাহেল, তোদের বাড়ি অনেক গাছগাছালি আছে, কত ফুলের গাছ। কেমন আছো? এই যে আমার মামা বাড়ি, ভিতরে আর যাবো না, মামারা তো থাকে শহরে। ওই যে ওই দিদা থাকে। কি গো ভালো আছো? এই যে সবাই গরমে ক্লান্ত হয়ে পড়েছে। সে যাই হোক, কুলসুর দক্ষিণ পাড়া ঘোরা বেড়ানো ফাইনালি আমাদের কমপ্লিট। এখন আমরা আবার শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি খুলনায়। আজকে আবার রাত্রির বেলা রাহুলের ব্যাচেলার পার্টি। কালকে এসছি ইন্ডিয়া থেকে, রবিবার, আজকে সোমবার, কাল হচ্ছে বিয়ে, মঙ্গলবার। বেশি দিন তো থাকবো না, চলে যাব। তার মধ্যে সব কিছু কমপ্লিট করছি। ওকে, কুলসুর আসবো ভাবাই যায়নি, তবু একটু আসলাম। বিভৎস গরম, 40 ডিগ্রি টেম্পারেচার, রোদ্দুর নেই কিন্তু মারাত্মক গরম। একটা গাছের পাতা নড়ছে না, একটা গাছের পাতা নড়ছে না।
এই দেখো নদী, মামা বাড়ির থেকে নদীটা কত কাছে চলে এসছে। মানে হয় না এই দিকটায় ভাঙন ধরেছে আর ওই দিকটায় তোমার ইয়ে পড়ছে, কি চর পড়ছে, মামা বাড়ির এদিকেই ভাঙন ধরেছে। মানুষজন অনেকদিন পরে দেখলে যা হয়, ছাড়তে চায় না। আবার বলছে ও দিদি আম খেয়ে যাও। দিদি আর সাথী দাঁড়িয়েছে আমের জন্য, সাইল আগে যাচ্ছে, আমি এখন যাচ্ছি, যে তাড়াতাড়ি গাড়িতে উঠবো। তাই বললো দুটো দিয়ে দাও, আমরা মামা বাড়িতে যেয়ে সবাই মিলে খাবো। আমাদের বাড়ির আম দিয়েছে কতগুলো, সেটা তোমাদের দেখানোই হয়নি, ভিডিওতে দেখাবো। আমাদের একটা বড় বাড়িতে আম গাছ, বললো আম পড়ে আর আমরা খাই, অত বড় গাছ থেকে পারা যায় না, তাই কতগুলো জমিয়েছে। বাবা দেখো মুরগিটাকে দেখে ভয় পেয়ে গেছি। এই যে গ্রামে হচ্ছে এই অবস্থা, টুকুস টুকুস করে গায়ে চলে আসে। তারপরে সেই আম নিয়ে এসছি কতগুলো। চলো, আজকেই বাংলাদেশ থেকে আসার পরে আর কোনো এনার্জিই নেই ভিডিও করার, আজকেই একটু ঠিকঠাক মনে হচ্ছে ভিডিওটা করছি। এই দেখো এখন আমরা কর্নেটো আইসক্রিম খাচ্ছি, এই যে গাড়ির মধ্যে ভাই কিনে নিয়ে আসলো। দেখো আমাদের মেয়েরা তো শুধু বলবে না এই গ্রামে কিছু পাওয়া যায়, গুড্ডু পিঙ্কি তোরা দেখিস, দেখেছিস কর্নেটো আইসক্রিম, দেখ সব পাওয়া যায়। দেখবি ব্লগটা দেখে তখন তার জন্য দেখতে হবে। যাচ্ছি দেখো, এই রাস্তাটাতে বেশ ভালো লাগছে, ইট ভাটার মধ্যে দিয়েই রাস্তা। আর কত কিছু ভিডিও করতে মানে ভুলেই গিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে। অবশ্যই এত কিছু তোমাদের সাথে শেয়ার না করলেই চলে। যেমন পাশে আমাদের অনেক জায়গা জমি ছিল, শরিকের, পাঁচ ঠাকুরদাদার, যেখান দিয়ে হেঁটে আসলাম আমার মামা বাড়ির পিছনটাতেও কিন্তু অনেক জায়গা জমি নিয়ে বাড়ি ঘর। এখন কি ঘটলো আমাদের সাথে না, আমাদের একটা অভিজ্ঞতা হলো বিশাল বিশাল। আমরা একটু নদীর পাড়ে ফটো তুলতে গিয়েছিলাম, ফটোশুট, একটু রিল ভিডিও এগুলো বানাবো, এমন জোরে সে কি বিদ্যুৎ চমকালো, মনে হলো বাসটা মনে হয় আমাদের গায়ে পড়লো, এসে পড়ছে। কিন্তু আমাদের ফটোগ্রাফার ভাই, আমাদের ছোট্ট ভাই, সে তো পুরো ছুটে পালালো। আমরা অল্প করে ওটা রিলটা বানানো হয়েছে, আমি ছাড়বো, বুঝতে পারবে কান চেপে পুরো ধরেছি। তারপরে আমরাও নাই পালিয়েছি, হ্যাঁ বাঁচি বাঁচি করে পালিয়েছি। কি অবস্থা, এদিকে বৃষ্টি নেই না, আর এখন বিদ্যুৎ চমকানো সব বন্ধ হয়ে গেছে, বৃষ্টিও নেই, বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল। তাহলে একটু ওয়েট করলে আমরা একটু ওইখানে গিয়ে সুন্দর একটা নদীর, একদম নদীর পাড়ে কি যে পরিবেশটা ছিল, মনোরম পরিবেশ একটা। কিন্তু যাক একটুখানি হলো, বৃষ্টিও কোথায় গেল, বিদ্যুৎ চমকানোও কোথায় গেল। যাই হোক, এখন যাচ্ছি আমরা বাংলাদেশের মানে খুলনায় ইস্কন আছে, আজকে নরসিংহ চতুর্থীর কি ভোগ আছে, যা ইস্কনের মন্দিরে একটা নমস্কার করে আসে। দেখো আমাদের ওইখানে খামোকা সবাই ভয় পায়, আর এখানে খুলনায় কোনো ব্যাপারই না, মন্দিরে যেমন পুজো হয়, লোকজন আসা তেমনি আসছে, নামযজ্ঞ হচ্ছে, যেখানে যা হয় হিন্দুদের হিন্দু ধর্ম পালন সব কিছু হচ্ছে, কোনো ভয় ভীতি কিচ্ছু নেই। আমরা 2 দিন এসে শুধু ঘুরেই বেড়াচ্ছি। মালা পরে তিলক কেটে বসে রয়েছে, খুদে ভক্ত, খুদে শিষ্য। বাবা এই দেখ কি কিউট লাগছে, আর ওরা ভিডিও করতে দেবে না। চলে এসছি ফাইনালি ঘুরে ঘাড়ে, গাড়ি থেকে নামলাম। হ্যাঁ, এবার দেখি উপরে সব কি করছে। বিয়ে বাড়ি তো জমজমাট, সবসময় ভিডিও করা হচ্ছে না, একটা লজ্জারও ব্যাপার আছে। সাজ নাড়ু সব বানাবে, ওগুলো না বানানো দেখলেও ভিডিও করবো। কি বলছিস?